আহ রিটার্ন জমা না দিলে কি আপনাদের আসলে জরিমানা হবে? আসলে আয়কর অফিসের ন ৩০ নভেম্বর পরে কোনো কাজ নাই। ৩০ নভেম্বর পর্যন্ত আপনার রিটার্ন জমা দেবেন, তারপর বসে থাকবে ১ বছর। ১ বছর বসে তারা দেখবে যে কে রিটার্ন জমা দিচ্ছে, কে রিটার্ন জমা দেয় না। যারা রিটার্ন জমা দেয় না তাদেরকে আয়কর পরিদর্শক আছে একজন, তার কোনো কাজ নাই। তার কাজ হলো যে এই যে রিটার্ন জমা দিচ্ছে তারা সত্য মিথ্যা দিচ্ছে কিনা এটা পরীক্ষা করা। যারা রিটার্ন জমা দেয় নাই তাদের আর্থিক অবস্থা কী সেটা জানা। না, আর্থিক অবস্থা যাই হোক, আপনার আর্থিক অবস্থার কোনো ফ্যাক্ট না এখানে। আপনি ঋণ নিয়েছেন, আপনাকে রিটার্ন জমা দিতে হবে। মানে আপনি বুঝে নিয়েছেন না বুঝে নিয়েছেন এটা আসলে ম্যাটার করে না। আপনি ঋণ নিয়েছেন মানে আপনি এটা বুঝে নিয়েছেন যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। এখন এই যে আয়কর আইনের কোথাও কিন্তু বলা নাই আপনাকে রিটার্ন জমার বাধ্যবাধকতা বলা নাই যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বলা আছে যে এই জায়গায় এই সার্ভিস নিতে হলে আপনার রিটার্ন জমা দিতে হবে, কিন্তু সবার রিটার্ন জমা দিতে হবে এইটা কিন্তু আয়কর আইনে কোথায় বলা নাই। কিন্তু আমাদের ২১২ ধারা আছে একটা আয়কর আইনের, সেই ২১২ ধারায় বলা আছে আয়কর এড়াইয়া যাওয়া। যদি রিটার্ন জমা না দেন তার মানে তারা যদি ধরে নেয় যে আপনি ইচ্ছা করে রিটার্ন জমা দেন নাই, আয়কর এড়াই গেছেন, ধরতে পারে। কেন আপনি জমা দেবেন না? আপনার আয় নাই, করযোগ্য আয় নাই, আপনি রিটার্ন জমা দেবেন, শেষ, ঝামেলা খালাস। কিন্তু আপনি রিটার্ন জমা দেন নাই, তার মানে আপনি আয়ের অঙ্ক এড়াই গেছেন, আয়কর এড়াই গেছেন। সুতরাং তারা আপনাকে নোটিশ পাঠাইতেই পারে যে আপনি রিটার্ন জমা দেন নাই। আমাদের মনে হচ্ছে আপনি করযোগ্য অঙ্ক এড়াই গেছেন, আয়কর এড়াই গেছেন, সুতরাং আপনি রিটার্ন জমা দেন। এটা দিতেই পারে, কারণ তারা এটা ধারণা করতে পারে। হ্যাঁ, তাদের রাইট আছে এই লেটার ইস্যু করার, যথেষ্ট রাইট আছে, যথেষ্ট কারণও আছে, যুক্তিসঙ্গত কারণ আছে যে আপনি তারা এই রিটার্নের জন্য আপনাকে ২১২ ধারায় নোটিশ দেবে, যথেষ্ট কারণ আছে। সুতরাং আপনাকে রিটার্নের জন্য এই ২১২ ধারায় নোটিশ পাঠাবে, তারপর আপনি সুর করে রিটার্ন জমা দেবেন। ঠিক আছে? যদি আয় করেন আপনাকে বাধ্য করে নেয় যে আপনি রিটার্ন জমা দিতে হবে, কিন্তু তাদেরও অপশন আছে, যেহেতু আপনি রিটার্ন জমা দেন নাই, তারা আপনাকে চিঠি ইস্যু করতে পারে। সেই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে আয়কর আইনে, যে যদি মনে করে যে ইনি করযোগ্য আয় এড়াই গেছে, তা আপনি কেন দেবেন না? আপনি রিটার্ন, আপনাকে তো আয়কর চায় নাই, আপনার কাছে চেয়েছে রিটার্ন। হ্যাঁ, যদি করযোগ্য আয় থাকে তাহলে আপনি আয়কর দিবেন, আর যদি করযোগ্য আয় না থাকে তাহলে আপনি আয়কর দিবেন না। আপনি রিটার্ন জমা দেবেন হিসাব বরাবর। আপনি কেন রিটার্ন জমা দেবেন? আপনার আয়কর চায় না। সুতরাং ২১২ ধারা আছে আমাদের, সুন্দর ধারা। এবং ২১২ ধারা নোটিশ দেওয়ার পর আপনারা যদি কেউ রেসপন্স না করেন, তাহলে আমাদের একটা ধারা আছে ১৮৪ ধারা, ইটস দ্য বেস্ট জাজমেন্ট, ইংলিশে বলে। মানে সবচেয়ে ব্যাড জাজমেন্ট, মানে তারা তাদের বেস্ট অফ তার নলেজ তারা সে জাজমেন্টটা করবে, এবং সেই জাজমেন্ট আপনার জন্য সবচেয়ে খারাপ একটা জাজমেন্ট হবে যদি আপনি ২১২ ধারার যে নোটিশ সেটা এড়াই যান, এবং আপনাকে এত বড় একটা কর ডিমান্ড করবে। ডিমান্ড করার পরে তখন আপনি সুর করে যখন যত জিনিস আপনার যে মানে কাগজপত্র সেগুলো নিয়ে আয়কর অফিসে দৌড়দৌড়ি করবেন। মানে এটা আপনি যদি এড়াই গেছেন, প্রথমে তাদেরকে দাম দেন নাই, পরে তারা আপনাকে ডিমান্ড পাঠাইছে, এখন আপনার টনক নড়ছে, এখন আপনি দৌড়দৌড়ি করবেন। কিছু টাকা পয়সা আমাদের মতন আইনজীবীদের দেবেন, খরচ করবেন, তাই আয়কর রিটার্ন জমা না দেওয়া। তারপর আপনি রিটার্ন জমা দেবেন, এই কেস ফেস করবেন। হ্যাঁ, তারা হয়তো বা আবার নাও মানতে পারে, তারপর আপিলে যাবেন, ট্রাইব্যুনালে যাবেন। যেহেতু ব্যক্তি মালিকানা হইলে সেটার কোনো অবস্থাতেই সাধারণত হাইকোর্টে যায় না, ট্রাইব্যুনালের পর্যন্ত খতম। ট্রাইব্যুনালে যদি না মানতে পারেন তাহলে আপনি যত টাকা আপনার দেওয়া লাগবে তত টাকা আপনি দিয়ে তারপর সেখান থেকে খালাস পাবেন, বুঝছেন? সুতরাং আয়কর না দিলে বিপদ কিন্তু আপনার ঘাড়ে আসে।